স্বাভাবিক আজকে আমি একটা আতর ব্যবহার করেছি যেটা কাবার গিলাফে ব্যবহার করা হয়, দেহনিল উদ বলে এটাকে। এই দেহনিল উদটা এত দামি হয়, গলিত স্বর্ণ যেমন দাম এর চেয়ে কম দাম না। 1 লিটার আতরের দাম 1 কোটি টাকা। সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলতে বললাম? এই জন্য সুবহানাল্লাহ বলতে বলছি, এই আতরটা হয় আমার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলে। আরব দেশে গেলে দেখবেন হাজরে আসওয়াদের ভিতরে প্রতিদিন নামাজের সময় নির্দিষ্ট ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া থাকে, তারা দেখবেন কালো একটা আতর ব্যবহার করে। আপনারা নিশ্চয়ই যারা গিয়েছেন দেখেছেন, যারা যান নাই তারাও হয়তো ভিডিওতে আপনারা দেখছেন। কাবার গিলাফের ভিতরে আতরটা ব্যবহার করা হয়, হাজরে আসওয়াদে ব্যবহার করা হয়, মুলতাজামের ভিতরে একটু লাগিয়ে দেওয়া হয়, রুকনে আমানিতে একটু ব্যবহার করা হয়, কাবার দরজার ভিতরে ব্যবহার করা হয়। ওইখানে গিয়ে যখন মানুষ স্পর্শ করে, কি সুন্দর একটা ফ্লেভার, সাথে সাথে যেন হৃদয়টা ছুঁয়ে যায়। এই যে আতরটা, এই দেহনিল উদ, এটা আমাদের বাংলাদেশের একটা বড় সম্পদ। এটার যে কাঠগুলো আছে, এই কাঠ বিক্রি হয় দুবাই, মিডল ইস্টে। 1 কেজি কাঠ যদি পারফেক্ট হয়, শাইনিং কাঠ যদি হয়, দেখতে খুব সুন্দর হয়, উজ্জ্বল হয়, 9 লক্ষ টাকা পর্যন্ত 1 কেজি শুধু কাঠের দাম। সুবহানাল্লাহ, চিন্তা করেন। এই যে আতরটার কথা বলছি, এটা বলতেছিলাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে গিয়ে। উনি এমন আতর ব্যবহার করতেন, রাস্তা দিয়ে গেলে লোকেরা বলতো যে এই পথ দিয়ে মুসআব হেঁটে গেছে। তিনি যখন ইসলাম গ্রহণ করছেন, মুসআব বিন উমাইরের ইসলাম গ্রহণের পরে কিছুই ছিল না, 1 টুকরা কাপড় ছাড়া আর কিছু নাই। একটা টুকরা কাপড় নিয়ে ইসলামের দিকে আসছেন। সেই বুখারী, সেই মুসলিমে হাদিস আসছে, একটা কাপড় নিয়ে তিনি ইসলামের মধ্যে আসছেন। যেদিন উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে, নবীজি 1 টুকরা কাপড় দিয়ে মাথা ঢাকলে পাটা বের হয়ে যায়, পা ঢাকলে মাথাটা বের হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মায়া লেগে গেছে। আল্লাহর নবী মাথাটাকে ঢেকে দিতে বললেন কাপড় দিয়ে, পাটাকে খোলা রাখা হয়েছে, ঢাকার মতো কোনো কাপড় পর্যন্ত ছিল না। যে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে দামি পোশাক পরতেন, দামি পারফিউম ব্যবহার করতেন, দামি আতর ব্যবহার করতেন, সেই মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করে এতটা নিঃস্ব হয়ে গিয়েছিলেন, 1 টুকরা কাপড় ছাড়া কিছু নাই। আল্লাহর নবী বললেন পাটা খালি রেখো না, ইদখির নামক কিছু ঘাস আছে, ওই ঘাসগুলা পায়ের মধ্যে দিয়ে দাও। মদিনার ওই ইদখির নামক ঘাসগুলো মুসআব বিন উমাইরের পায়ের মধ্যে দিয়ে দিয়েছে। 1 টুকরা কাপড় আনতে পারে নাই, একটা টুকরা কাপড় নিয়ে আসছে। আরেকটা কাপড় যে গায়ের মধ্যে জড়াবে এরকম কাপড় ছিল না, একটা কাপড় ইসলামের জন্য আসছে, আর কিচ্ছু পায় নাই, সব ইসলামের জন্য উজাড় করে দিয়েছে। সেই সাহাবাই কেরামের কোরবানিকে আপনি যদি প্রশ্নবিদ্ধ করেন, আপনি কশ্চিন কালেও মোমেন থাকতে পারেন না। এজন্য আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। সাহাবাই কেরাম নিয়ে কোনো কথা নাই, এটা খাত্তুল আহমার, এটা রেড জোন। ইসলামের এই রেড জোনে যদি আপনি আপনার এই বিবেকহীন বিবেকটাকে যদি আপনি রেড জোনের মধ্যে নিয়ে কোনো কথা বলেন, ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কাছে এজন্য সাহাবাই কেরামের জন্য দোয়া করা, সাহাবাই কেরামের অনুসৃত পথ মেনে চলা, তাদের আত্মত্যাগ আর কোরবানি সব সময় আমাদের পঠনে, কথনে, বক্তব্যে, আলোচনায় উঠে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন।